বুলেট থেকে নাম্বার দেখিয়া ফোন দিয়ে আসছিল। আয়সা তারা বলছে বাসা ভাড়া নিবে, দুইজন হুজুর মানুষ। আমরা বললাম কোনো বেচেলা ভাড়া দিই না। তখন বললো যে আমাদের আব্বা আম্মা থাকবে, তারা বৃদ্ধ, আমরা টঙ্গিতে মাদ্রাসা পড়াই। পরে আমি তো আপনি কেয়ারটেকার, প্রথমে বাড়িওয়ালা নাম্বার দেয়, দ্বিতীয়তে আমার নাম্বার। বাড়িওয়ালা চাকরি করেন নরসিংদী পলাশ। পরে ওনার আত্মীয় আছে, ওনারা দিয়ে এলাম, বললে যে ভালো হলে ভাড়া দেন। পরে ওনারা বললাম ঠিক আছে, আমরা 20,000 টাকা ভাড়া অ্যাডভান্স দিতে হবে 1 মাসে। পরে উনি পরের দিন আইসা অ্যাডভান্স করছে, বাড়িওয়ালার সম্বন্ধীর হাতে অ্যাডভান্সের টাকা নেয় রিসিভ করা। পরে উনি ভাড়াতে উঠে। আর মনির যে আমাদের বাংলাদেশি, তার আইডি কার্ড আমাদেরকে দেয়, ওই বাড়িওয়ালার সম্বন্ধীর হাতে আইডি কার্ড দিয়ে ভাড়া নেয়। তার আব্বা আমার 2-3 দিন পরে আইসা এরকম থাকতেছে, তার আব্বা বৃদ্ধ, আসা যাওয়া করে, এই আমরা এই জানি। ওইটা তো রাত্রে ডিউটি আমি করি নাই, রাত্রে ডিউটি আরেকজন ছিল। সারারা রাত্রে আসতে আইসা কইছে গেট খুলছে। পরে আমার আবার উপরে সাদের নামাই আনছি, আমি বলছি ওদেরকে ডাকো। পরে ডাকছি, ওরা যেহেতু উঠে না, ওরা গেট ভাঙিয়ে ভিতরে ঢুকে এদেরকে নিয়ে গেছে। আমি র্যাব যখন আসছিল তখন আমি ছিলাম না, ঢাকায় ছিলাম। আমি এখানে একটু উপরে নামাজখানা আছে, ওই নামাজখানায় ইমামতি করি, নামাজ পড়াই। তারা যখন আর কি নতুন বাড়া আসছিল, তখন কয়েকদিন তারা নামাজ পড়ছিল। বাংলাদেশের যে ছেলেটা ছিল মনির, উনি আর কয়েকজন আর কি নামাজ পড়ছিল, কিন্তু পরবর্তীতে তাদেরকে নামাজখানে কখনো দেখি নাই। পরে রমজান মাসে আমাদের খতমে তারাবি হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে। তখন আমি বা নিজামকে জিজ্ঞেস করে, যে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে উপরে তো নামাজখানা আছে, আপনাদেরকে তো কখনো নামাজে দেখি না। তখন আর কি তারা উত্তর দিচ্ছিল যে আমরা তো হুজুর ফ্যামিলি আর কি। ওনারা আর কি ফ্যামিলি পরিচয় আর কি বাড়া উঠছিল, যে আমরা তো হুজুর ফ্যামিলি, আমরা বাসাতে আর কি জামাত করি আর কি। আর আসার প্রধান যে, তাকে এমনিতে অনেক সময় দেখছি আমি এদিক দিয়ে চলাফেরার পথে বা লিফটে উঠে নামার পথে দেখছি তাকে, কিন্তু সালাম আদান প্রদান হয়েছে, কিন্তু কখনো আর কি বুঝি নাই যে উনি আর কি মায়ানমারের স্বাধীনতা সংগঠনের প্রধান হবেন। এটা কখনো আর কি চিন্তা করি নাই বা চিনি না বা বুঝি না।